Hello guys, Assalamualaikum. Welcome to my all viewers and subscribers. কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকের এপিসোডে থাকবে বাইম মাছের ভিন্ন স্বাদের রেসিপি। অনেকেই রুটি খেতে পছন্দ করে। আমরা সকালের নাস্তায় ভারী খাবার অ্যাভয়েড করে থাকি। তো সেই রুটি দিয়ে যদি তোমরা বানিয়ে নাও এই রেসিপিটি, তাহলে কিন্তু রুটি দিয়ে খেতে এটা বেশ লাগবে। আমার কিন্তু রুটির সাথে গরুর মাংস বা ডিম কিন্তু আমি অনেক পছন্দ করি। কিন্তু যদি আপনি বানিয়ে নেন এই রেসিপিটা, আপনি সব আইটেম বাদ দিয়ে কিন্তু রুটি দিয়ে বেশ মজা করে এই খাবারটি খেতে পারেন। আপনি কিন্তু এই রেসিপিটি রুটি, ভাত এবং সব কিছুর সাথেই খেতে পারেন। তো কথা না বলে চলে যাবো এবার মোর প্রসেসিংয়ে। আমি কীভাবে বানিয়ে নিচ্ছি এই বাইম মাছের তরকারিটি। তো এর জন্য আমার লাগবে 5-6টি পেঁয়াজ, লাগবে 3-4টে কাঁচামরিচ, আলু এবং কতগুলো বাইম মাছ প্রয়োজন অনুযায়ী। এবার আমি এই পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নেব। এগুলো কুচি করা যাবে না। তো হয়ে গিয়েছে সবগুলো পেঁয়াজ কাটা। এবার আমি 2টো আলু একটি করে রাউন্ড শেপ করে নেব। এগুলো একটু পাতলা করেই নিতে হবে। হয়ে গিয়েছে আলু। এবার একটু হামানদিস্তা নিয়ে নিয়েছি লোহার। এই হামানদিস্তাতে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে হালকা ছেঁচে নেব। তো হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো এরকম হবে। এরপর আমি আলুগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেব মাছগুলো। আলু এবং মাছ সবগুলোকে এভাবে হালকা হালকা করে ছেঁচে নিতে হবে, বেশি ছেঁচো করা যাবে না। এরপর আমি কাঁচামরিচগুলোকে সেমভাবে ছেঁচে নিয়েছি। এবার একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, তারপর আমি দিয়ে দেবো রসুন কুচি এবং এটাকে আমি ভেজে নেব। দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা, আদা এবং রসুন ভেজে এবার আমি দিয়ে দেবো 2টো তেজপাতা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর 1 টেবিল চামচ লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন। তো আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। এবার আমি সব উপকরণগুলোকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে এটাকে। একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। তো এবার কষানো হয়ে গেছে। আমি দিয়ে দেবো এবার পেঁয়াজ এবং আলু ছেঁচে হলো। এখন পেঁয়াজ আলু আমি সবগুলো মশলার সাথে একসাথে মিক্স করে দিচ্ছি। আমি
একটি ঢাকনা দিয়ে ডেকে এটাকে 10-15 মিনিট কষিয়ে নেব। কিছুক্ষণ পর এটা চেক করে নেড়ে চেড়ে দিতে হবে। আলু এবং পেঁয়াজগুলো অনেকটা কষিয়ে এসেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানির পরিমাণটা অল্প পরিমাণে দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। এবার আমি সেই মাছগুলোকে দিয়ে দেব। এই মাছটা কিন্তু আপনি চাইলে সেই মশলাগুলো যখন আমরা কষিয়েছি তখনও দিতে পারেন, তবে আমি আজকে একটু ভিন্নভাবে করে দেখাবো, তাই আমি মাছটা এখন দিয়েছি। এবার মাছগুলোকে সবগুলোর সাথে মিক্স করে দিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি সেই থেতো করে রাখা কাঁচামরিচগুলো। আবারও একটি ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ঝাল করে নেব। পাঁচ 7 মিনিট পরে এটা শুকিয়ে যাবে সম্পূর্ণ পানিটা। মাছের তরকারিটা এবার খুব সুন্দর শুকিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আমি এখন সার্ভ করে নেব। তো হয়ে গেছে আমার বাম মাছের রেসিপি, যেটাতে একটু পানি থাকবে না, অনেকটাই শুকনো থাকবে, একদম ভুনা আকারে। এটা রুটি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। আপনি রুটি দিয়ে বা ভাত যেটাই বলেন, খেতে খুব মজা হয়। তাই আমার রেসিপিটি ফলো করে আপনিও কিন্তু বানিয়ে নিতে পারেন। আমার মজার একটি রেসিপি সকালের নাস্তার জন্য, বা আপনি যদি ভাতের সাথে খেতে চান এটাতেও খুব ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর বেল বাটনে ক্লিক করে জয়েন করতে থাকবে আমার নিত্য নতুন রেসিপিতে। আমি আবারও হাজির হব ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।